নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে চলে এলাম শনিবারের বারবেলায় শান্ত অধিবেশনে আপনাদের সাথে। আজকে টক শো, বুঝতেই পাচ্ছেন, টিভির পর্দায় লেখা উঠছে আজকে কথা হবে, ফোন রেখে দেওয়া আছে, আপনারা ফোন করবেন। হ্যাঁ, ফোন করে কিন্তু ঠিকঠাক প্রশ্ন, ঠিকঠাক উত্তর হবে। তাহলে নাহলে এইভাবে শুধু গল্প করার জন্য, টাইম পাস করার জন্য না, এসব আসবেন না। আমাদেরও বিরক্ত লাগে, সারাদিন পেশেন্ট দেখে অনলাইন করে তারপর তো আপনাদের কাছে আসি। তাই শুধু বাজে কিছু গল্প করে টাইম পাস করবার জন্য কিন্তু আসি না, আপনাদেরই কাজের জন্য আসা, ঠিক না? তো সেই জন্য প্রশ্ন যখন করবেন একদম সঠিকভাবে প্রশ্ন করুন, তাহলেই হবে। তবে হ্যাঁ, প্রথমে ঘোষণাটা করে দিই, শিলিগুড়ি তে যারা দেখাতেন এই মাসে, আমি তো যেহেতু বাইরে চলে যাচ্ছি সেজন্য এই মাসের প্রথম দিকে, আমি তো প্রতি মাসেই যাই, তো এই মাসের প্রথম দিকে যাওয়া হচ্ছে না, এই মাসের শেষের দিকে যাব। তাই যাদের মেডিসিন শেষ হয়ে যাচ্ছে, তো আপনাদের সঙ্গে যারা ফোন করবে বা কথা বলবে বা কথা বলে, যারা হেল্পলাইন নম্বরে আপনারা ফোন করে জানিয়ে দেবেন, মেডিসিন আপনাদের বাড়ি অবধি পৌঁছে যাবে কোরিয়ারে, কেমন? তো সেই জন্যই আপনাদের জানিয়ে রাখা থাকলো, যারা নর্থ বেঙ্গল থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে বিশেষ করে বলে জানিয়ে রাখা দরকার। কারণ হঠাৎ করে সাডেনলি ডিসকন্টিনিউ হয়ে যাওয়া মেডিসিনটা একদম ঠিক নয়। কারণ অনেকেই ভালো রেজাল্ট পাচ্ছেন, কিন্তু দুম করে এই আবার এক মাসে যদি গ্যাপিং পড়ে যায় মেডিসিনে, তাহলে কিন্তু ভীষণ অসুবিধা। তাই যারা শিলিগুড়ি চেম্বারে আমাকে দেখাতে আসেন, তারা অবশ্যই আমাদের হেল্পলাইনে কথা বলবেন, এবং হেল্পলাইনে কথা বললে আপনার ঠিকানাও নিয়ে আপনার যে কটা দিন ওষুধ লাগে, 15 দিন হোক, 20 দিনের হোক, সেটা আনিয়ে নেবেন প্লিজ, কেমন? তো সেই জন্যে আপনাদের জানানো থাকলো, কোনো অসুবিধে নেই। আজকে টক শো আপনারা চলে আসতে পারেন সরাসরি, আমি আছি 8336973024-এ। ফোনের মাধ্যমেই আপনি ইচ্ছা করলে অনেক চিকিৎসা পেয়ে যেতে পারেন, কারণ এখন অনলাইন হচ্ছে, ডিজিটালের দুনিয়া। বাড়িতে বসেও ফোনের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কল করে বা অডিও কল করেও কিন্তু অনেক রোগের ট্রিটমেন্ট করা যায়। সব করা যায় না, সব করানো যায় না, কিন্তু যায়, একদম যায় না বললে চলে না। তাই যারা অনেক দূরে বাড়ি আসতে পারছেন না, তাদেরকে বিশেষ করে জানিয়ে রাখা যে আপনারা ভিডিও কলের মাধ্যমে বা অডিও কলের মাধ্যমে কিন্তু যোগাযোগ করতে পারেন। আমরা সপ্তাহে 2 দিন ভিডিও কল করি, এই মাত্র ভিডিও কল করে ফিরছি। মঙ্গলবার এবং বৃহস্পতিবার বিকেল 4টে থেকে চলতে থাকে আমাদের ভিডিও কল এবং অডিও কলে পেশেন্ট দেখা। অনেক দূর দূরান্ত থেকে মানুষ সাড়া দিচ্ছে, কারণ ফোনটাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি, ইউটিলাইজ করি, তাহলে কিন্তু সঠিকভাবেই আমরা অ্যান্সার পাবো, চিকিৎসাও করা যায়, যায় না কে বলেছে, তাই না? তো সেই জন্য আপনাদের জানিয়ে রাখা থাকলো। দ্বিতীয় হচ্ছে, আমাদের এই সপ্তাহটা আমি আছি, জাস্ট দিস উইক না, মানে আগামী শুক্রবার অবধি, শনিবার অবধি। তো সেই জন্য আপনাদের জানিয়ে রাখা থাকলো, আগামী নেক্সট উইক অবধি আছি। এই সপ্তাহটার পরে বেশ কয়েকদিনের গ্যাপিং থাকবে, আপনাদের এই জন্যই জানিয়ে রাখা বারবার যে আমার যারা পেশেন্ট, যারা এখানে ট্রিটমেন্ট করছেন, তাদের যেন কোনো ডিসকন্টিনিউ না হয়। আমি থাকবো না, আমাদের হসপিটাল কিন্তু রমরম করে একদম রানিং থাকবে। তাই যাদের মেডিসিন কন্টিনিউ করাবার, রিপিট করাবার, তারা কিন্তু এসে মেডিসিন বন্ধ করবেন না, রিপিট করবেন। এটা আপনাদের জানানো থাকলো। রোজ খোলা থাকবে, এভরিডে, প্রতিদিন, কেমন? হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি ডাক্তার সেনবাবু বারাসাতে কোথায় বলে স্যার? বারাসাত শিশিরকুঞ্জে। জি, শিশিরকুঞ্জ, মধ্যম গ্রামের পরের স্টপেজ। হসপিটালের কাছে বারাসাত? হ্যাঁ হ্যাঁ, ডাকবাংলো আর মধ্যম গ্রামের মাঝামাঝি। জি জি, ডাকবাংলো আর মধ্যম গ্রাম দুটো স্টপেজের ঠিক মাঝখানটায়, যেখানে স্টার মল হয়েছে, স্টার মলের অপোজিটে। হ্যাঁ, চারিদিকে যে রাস্তা গেছে, ওই মোড়ে নামবো? হ্যাঁ হ্যাঁ, একদম রাস্তার উপরেই পুরো। আপনি স্টার মলে বলবেন, স্টার মল বললেই হবে, স্টার মলটাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, থ্যাংক ইউ। তো
বারাসাত আগামীকালকেও আছে, আবার মঙ্গলবার আর নেক্সট শনিবার, ব্যাস তারপর আর দেখা হচ্ছে না আপনাদের সঙ্গে বেশ কয়েকদিনের জন্য। তবুও যাদের পঞ্চকর্মা চলছে তাদেরকেও বলে দিই, হুট করে বন্ধ করে ফেলবেন না, কন্টিনিউ রাখুন। যে কটা দিন ডক্টর আপনাকে দেখার পর বলে দিয়েছে, কারণ ওখানে ডক্টর রাখা আছে, আপনি অবশ্যই ডক্টরের কনসালটেশনে চলবেন, কারণ মেডিসিন ডিপার্টমেন্টটা আমার, বাট পঞ্চকর্মা থেরাপির জন্য সেখানে প্রচুর স্টাফ এবং ডক্টরস আছেন আপনাকে হেল্প করার জন্য, কনসালটেশনের জন্য। তো সুতরাং অবশ্যই যোগাযোগ করে নেবেন তাদের সঙ্গে। নমস্কার, কেউ আছেন ফোনে? হ্যাঁ ডাক্তারবাবু, আমি কালীগঞ্জ থেকে রূপা মন্ডল বলছি। হ্যাঁ ডাক্তারবাবু, বলছি যে আমার পায়ের গোড়ালে না শীতকে গরমকে 12 মাসে খালি ফাটা থাকে, একটু আমাকে বলে দিন না কি করা যায় ঘরোয়া। কি কিসের জন্য? মানে পায়ের গোড়ালি। পায়ের গোড়ালিতে? আমার শীতকে গরমকে, হ্যাঁ পায়ের গোড়ালি ভীষণ ফাটে। হ্যাঁ, ওটা আপনার সোরিয়াসিস, ওটা আপনি সারাতে পারবেন না, কম থাকবে, কম থাকতে পারে, কিন্তু সারিয়ে ফেলতে পারবেন না। ওটার জন্য মেডিসিনের দরকার হয়। তো ঘরোয়া টোটকাতে আপনি একটু কম থাকতে পারে, এর থেকে বেশি কিছু না। 1 চামচ নারকেল তেল, তাতে গন্ধক একটুখানি আর ফিটকারি একটুখানি দিয়ে ওটা গরম করতে হয়। হ্যাঁ, গরম করে নিয়ে ওটা দিনে 2 বার, দুপুরে স্নানের পর আর রাতে শোবার সময় লাগালে আপনার কম থাকবে, বাড়াবাড়ি হবে না, কিন্তু সারবে না, সেরে যাবে এই ভেবে আবার করতে যাবেন না। না, ওর জন্য মেডিসিন লাগবে না। সব ঘরোয়া টোটকায় সেরে গেলে ওষুধ কোম্পানিরা, ডাক্তাররা কি করবে? তারা কি সব ঘুরে বেড়াবে খালি হাতে? নিশ্চয়ই না। ঘরোয়া টোটকা হচ্ছে আপনাকে ইনস্ট্যান্ট কম করার জন্য, ঘরোয়া টোটকা আপনাকে একদম পুরোপুরি সারিয়ে ফেলার জন্য নয়। হ্যাঁ, নমস্কার। আচ্ছা, আবার ট্রাই করুন, কারণ যে কোনো অসুখেরই ঘরোয়া টোটকা হলো আপনাকে ম্যানেজ করে দেওয়ার জন্য। বড় বাড়াবাড়ি হবে না, বড় সড়ো জায়গায় পৌঁছে যাবে না, অনেক ক্ষতি হয়ে যাবে না। কিন্তু ঘরোয়া টোটকা যদি আবার রেগুলার করতে পারেন ভালোই থাকবেন আপনি, কিন্তু আপনি তো রেগুলার করবেন না। কারণ বাঙালি একমাত্র খেতে জানে আর ঘুমোতে জানে, তারা তো ওষুধ খাবে না, ওষুধ লাগাবে না, ভুলে যায়, ভুলে যাবে। সে বলবেই আপনাকে ডাক্তারবাবু ভুলে গেছি, কিন্তু এই ভুলে যাওয়াটাও তো একটা অসুখ। ওষুধ মানে খেতে ভুলে যাবে, এটা তো আমরা ফরগেটিংয়ে পড়েছি আগে ছোটবেলায়। হ্যাঁ, নমস্কার, বলুন। নমস্কার। হ্যাঁ, বলুন। আমি বেহালা থেকে অনুপ ভট্টাচার্য বলছিলাম, আপনার পুরনো পেশেন্ট। তো আমার ডেট ছিল 17 তারিখে, শুনলাম আপনি নাকি ব্যাঙ্গালোর চলে যাচ্ছেন। তো আমি কি তার আগে চলে আসবো একবার? নিশ্চয়ই চলে আসবো। নেক্সট উইকের মধ্যে চলে আসবেন। হ্যাঁ, পরের সপ্তাহের মধ্যে চলে আসুন। আর ওই বুধবার পাবে, শুক্রবার, যে কোনো একদিন? যে কোনো একদিন। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তাহলে আর দমদমে 2 দিন পাচ্ছেন, এক হচ্ছে বুধবার আর শুক্রবার, তারপরে বেশ কিছু দিনের জন্য বিরতি। বিরতি নেবার পর আবার ফিরে আসব। তাই এখন আমরাও ছোট্ট করে একটা বিরতি নেব, তারপর আমিও আবার ফিরে আসব আপনাদের সঙ্গে টক শোতে। বসন্তের প্রভাতে রৌদ্রোজ্জ্বল আঙিনায় কোকিলের গানের সাথে আপনাদের সকলের জন্য সুখবর। যারা সিটি কেবলের দর্শক, এখন থেকে তারা মায়া টিভি দেখতে পাবেন 273 নম্বরে। শুধু ওয়ার্ল্ড কাপেই চোট পাওয়া তা কিন্তু নয়, কিন্তু ইচ্ছে শক্তি বা পায়ের জাদুতে কিস্তিমা। আপনার হাঁটু ব্যথা, শারীরিক ব্যথা, অসহ্য যন্ত্রণায় কাবু হতে হয়। আপনার মাথা ব্যথার কারণ গ্রিন বামি শেষ কথা। কোমরের ব্যথা, সঙ্গে রাখুন গ্রিন বাম, আয়ুর্বেদে ব্যথাহীন জীবন। সব ব্যথার এক কথা, ডক্টর সেন্স গ্রিন বাম। শুধু মনের ব্যথার নয়, নকল হইতে সাবধান। এই চিহ্ন দেখে তবেই কিনলেন। নমস্কার, ফিরে এলাম আবার বিরতির পরে আপনাদের সাথে টক শোতে। আজকের টক শোয়ে আবার কথা হবে অনেক কিছু ইনফরমেশন। তবু জানিয়ে রাখি, যারা সিটি কেবলের সেটটপ বক্স আছে তাদের জন্য 273 নম্বরে দেখতে পাচ্ছেন এখন মায়া টিভি, সকাল থেকে রাত অবধি 24 ঘন্টা প্রতি মুহূর্ত।
ঠিক, তাই যারা ধার করে এদিক সেদিক উকি মেরে একটু চেষ্টা করতেন যে না যদি দেখতে পাওয়া যায় অনুষ্ঠান, কিন্তু না, এখন আর এদিক সেদিক উকি মারা দরকার নেই। একদম আপনার নিজস্ব বাড়ির চ্যানেলে মায়া টিভি সিটি কেবলে এখন প্রতিদিন। কেউ আছেন ফোনে? নমস্কার, কে আছেন বলুন? হ্যালো ডাক্তারবাবু, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? বাড়ি কোথায়? আমি বাঁকুড়া জেলার কৃষ্ণপুর থেকে বলছি। বাঁকুড়া জেলা, হ্যাঁ মা বলুন। আচ্ছা, আমার সমস্যা হচ্ছে 45 বয়স, তো চোখের এই পাশে কিরকম যেন কালো ছোপ ছোপ দাগ, হ্যাঁ, কপালের নিচ দিকে এই দাগগুলো আসছে। মার্ক নীল বলে একটা ক্রিম আছে, মার্ক নীল ক্রিমটা রাত্রিবেলা শোবার আগে লাগাবেন চোখের চারপাশে যেখানে কাছে ছোপ ছোপ দাগ দেখা যাচ্ছে। মার্ক নীল, ঠিক আছে? নামটা বললেন একবার, আরেকবার বলুন স্যার। মার্ক নীল। যদি লিখতে না পারেন তাতে অসুবিধে নেই, আপনি ইউটিউব চালিয়ে বা আমাদের ফেসবুক চ্যানেল মায়া টিভি চ্যানেল, যাদের হাতে ফোন আছে তারা ফেসবুকে চলে যান, ওখানে মায়া টিভি চ্যানেল লিখুন, দেখবেন আমাদের এই অনুষ্ঠানটাই হচ্ছে ফেসবুকে মায়া টিভি চ্যানেল। তো ওখানে গিয়ে এই অনুষ্ঠানটাই দেখবেন, আবার ওটা রয়ে যাবে, আপনি রিপিটেশন চালিয়ে ওষুধের নাম লিখে নিতে পারবেন। টেনশন নেবার কিছু নেই যে আপনি একবারে লিখতে পারলেন না, তাতে কোনো অসুবিধা নেই, কেউই টেনশন নেবেন না। আরও অনেক কঠিন ওষুধের নাম বলে দিই আমি, ঠিক আছে? তো সেই জন্য পরে শুনে রিপিটেশন আবার লেখা যায়। হ্যাঁ, কেউ আছেন ফোনে? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি আমার ছেলের না 23 বছর বয়স, ওর পাইস হয়েছে, পাইসটা না ঠিক মতন কমছে না, তা কি করলে কি হবে ডাক্তারবাবু? চেম্বারে নিয়ে আসবেন ধরে। আমার ছেলেকে দিচ্ছি আমার ছেলেকে দিচ্ছি বাবু। দিয়েও কোনো লাভ নেই, চেম্বারে আসতে বলুন। হ্যাঁ, চেম্বারে দেখা করবে বাবা। কারণ এগুলোর মেডিসিনের দরকার আছে, মেডিসিন না হলে সারাতে পারবে না, মেডিসিন দরকার। আর মাংস খাওয়া আগামীকাল থেকে বন্ধ করে দিতে হবে। মাংস হচ্ছে এই পাইলসের জম, মাংস খেলে কিন্তু রক্ত আসবে। কেটে গেল লাইনটা, মাংস একদম খাবেন না, মাংস খেলে কিন্তু রক্ত আসবে, আদা বন্ধ থাকবে, তেঁতুলের টক বন্ধ থাকবে, শুকনো লঙ্কার ঝাল মশলা বন্ধ থাকবে, কেমন? কিন্তু মেডিসিনটা খেয়ে নিও বাবা, সে যেখানেই ভালো পাইলসের ডাক্তার পেলে এটা মেডিসিন খাবার দরকার আছে, একা একা সারাতে পারবে না। আর কালকে সকাল থেকে 1 চামচ পেঁয়াজের রস আর 1 চামচ টক দই সকালবেলা খালি পেটে ছেলেকে খাওয়াবেন পাইলসের জন্য। 1 চামচ টক দই আর 1 চামচ কাঁচা পেঁয়াজের রস একটা কাপের মধ্যে মিক্স করে নিয়ে সকালবেলা খালি পেটে। ওকে, তো আগামী মঙ্গলবারটা বারাসাতে পাচ্ছেন, আগামীকাল আর এবং মঙ্গলবারটা। তো সুতরাং আমি চাইবো যে যারা বারাসাতে দেখান বা দেখাতে চাইছেন তারা অবশ্যই কিন্তু এই 2 দিনের মধ্যে নামটা লিখে ফেলুন। এবং আমি যাওয়া অবধি মানে কলকাতায় থাকাকালীন একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষ ফ্রি, মানে একটা ফিজে 2 জনকে দেখাতে পাচ্ছেন। আমি যে কদিন আছি কলকাতায়, ফিরে এসে আর থাকবে না, নতুন বছর হয়ে যাচ্ছে, মানে ইয়ার এন্ডিং, তারপর আবার সব কিছু নতুন হয়ে যাবে। তো সেই জন্যই আপনাদের পক্ষেও কষ্ট এড়াতে, খরচা এড়াতে, বাড়ির যে মানুষটাকে সব থেকে বেশি ভালোবাসেন তাকে সঙ্গে করে নিয়ে চলে আসুন চেম্বারে। তাহলেই তো হয়। আর হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। আমি ডাক্তার এসকে সেনের সঙ্গে একটু কথা বলতে চাই। বলছি বাবা, বলুন। ব্যাপারটা হচ্ছে যে আমার এজেড অ্যাবাউট 69 ইয়ার্স। ওকে। আর মা হাঁটুতে ব্যথা আছে, দুটো হাড়ের মাঝখানে একটু গ্যাপ আছে একটুখানি, তার জন্য গ্রিসটা কম আছে, ডাক্তাররা যা বলে অ্যালোপ্যাথিক ডাক্তাররা, সেই জন্য ব্যথাটা। যদি কিছু ওষুধ বলে দেয়। জয়েন্ট এক্স আর রিল্যাক্সো পেন, জয়েন্ট এক্স আর রিল্যাক্সো পেন 2টো ক্যাপসুল দুপুরে খাবার পর, রাতে খাবার পর। আর একটু আগেই টিভিতে যে গ্রিন বাম দেখালো, ওই গ্রিন বামটা আনিয়ে নিন, হাঁটুতে লাগিয়ে আকন্দ পাতার সেঁক দিন, আপনি অনেক ভালো থাকবেন। ট্যাবলেট 2টো কিনে নেবেন যে কোনো আয়ুর্বেদিক দোকান থেকে, জয়েন্ট এক্স এবং রিল্যাক্সো পেন, ঠিক আছে? ওকে।
হ্যাঁ, গ্রিন বাম। ওই গ্রিন বামটা হাঁটুতে লাগিয়ে আকন্দ পাতার শেক দিতে হবে দিনে একবার সন্ধ্যাবেলা। আর আগামীকাল থেকে সয়াবিন, টমেটো, মসুর ডাল, পুঁই শাক, পালং শাক, ঢেঁড়স, ছোলা, ছাতু খাবেন না এগুলো, আর্থারাইটিস আরো বেড়ে যাবে। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো, বলুন। হ্যাঁ, ডক্টর সেন বলছেন? হ্যাঁ, বলছি, বলুন। হ্যাঁ, বলছি স্যার, এই আমার 24 বছর বয়স, এই বয়সে চুলটা পড়ে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, এর কোনো সমাধান আছে? আছে, কিন্তু তুমি পালন করতে পারবে বাবা? হ্যাঁ, একটু বলুন না, বলবেন? ফাস্টফুড খাওয়া ছাড়তে হবে, পারবে? কি কি? ফাস্টফুড, বাইরে যে ফাস্টফুডগুলো বিক্রি হচ্ছে বেশ ঝকমকে ছবি দিয়ে, এই ফাস্টফুড খাওয়াটা বন্ধ করতে হবে। কারণ তুমি ভালো করে খেয়াল করে দেখো, তোমাদের বাবার জমানায়, মানে আমাদের জেনারেশনে চলে আসো, 80s 70s, ঠিক তখনকার জমানায় ফাস্টফুড ছিল না, একমাত্র কচুরি ছিল, অত লোক খেত না। এই যত ফাস্টফুড আসছে তত লিভারের উপর চাপ পড়ছে, কারণ ফাস্টফুড মানে তো লিভার ডিস্টার্ব করা, তাই তো? কারণ জীবের সাথে খাওয়া, এই লিভার ডিস্টার্ব হওয়া মানে কিন্তু আস্তে আস্তে তোমার বাইরে এক্সপোজ হবে, চুল পেকে যাবে, দেখবে খুব কম বয়সে চোখের পাশে রিঙ্কেল এসে যাচ্ছে, বয়সের ছাপ এসে যাচ্ছে, তাই না? তো ফাস্টফুডটাকে যদি অ্যাভয়েড করতে পারো, আমি বারবার টিভিতে বলি না যে মানব জাতি ধ্বংস করার জন্য ভগবান দুটো রাস্তা তৈরি করে দিয়েছে, ভগবান নয় মানুষে, এক হচ্ছে মোবাইল আর দ্বিতীয় হচ্ছে ফাস্টফুড, যেটা মানুষ আর জীবনে ছাড়তে পারবে না। পারবে? তোমার মনে হয় যে মানব জাতি জীবনে মোবাইল বন্ধ করতে পারবে? আর না। যে একবার নেশা ধরে নিয়েছে আর কোনোদিন পারবে না, ঠিক তেমনই যে একবার ফাস্টফুড খেয়ে ফেলেছে তার কাছ থেকে কিন্তু এই বন্ধ করা যাবে না। তাই ফাস্টফুডটাকে কম করো আস্তে আস্তে, জল বেশি করে খাও, আর সকালবেলা আমি দুটো ট্যাবলেটের নাম বলে দিচ্ছি, আয়ুর্বেদিক, যে কোনো আয়ুর্বেদিক দোকানে পাবে। এক নম্বর হচ্ছে শিয়া, SIYA, শিয়া, শিয়া ক্যাপসুল, শিয়া SIYA, শিয়া। দ্বিতীয় হচ্ছে কেশ কাঞ্চন, কেশ কাঞ্চন। এই দুটো ট্যাবলেট দুপুরে খাবার আগে আর রাতে খাবার আগে খেতে থাকো। আর আমাদের একটা শ্যাম্পু আছে রিক্যাবা, রিক্যাবা, এই শ্যাম্পুটা কালকে যদি পেয়ে যাও, মাথায় মেখে 30 মিনিট রেখে তারপর ধুয়ে ফেলবে জল দিয়ে, শুধু, কোনো সাবান শ্যাম্পু না। তারপর তুমি আমাকে ফোন করে জানাও যে তোমার চুলগুলো আস্তে আস্তে আবার নর্মালের দিকে যাচ্ছে কিনা। কেমন? ওকে। মানুষ এমন আবিষ্কার করতে করতে এমন জায়গায় এসে পৌঁছে গেছে যে নিজেরা জাল তৈরি করে ফেলেছি, নিজেদের জালে নিজেরা জড়িয়ে গেছি। আরো দারুণ খাবার হবে, আরো দারুণ খাবার হবে, মুরগিকে কি করে আরো ভালো ভালো রান্না করা যায়, এই রিসার্চ করতে করতে এমন জায়গায় ফাস্টফুড আবিষ্কার করে ফেলেছে মানুষ, এখন নিজেই ওই বিষ আর ছাড়তে পারছে না। শুধু ফাস্টফুডের জন্য এই বাচ্চাদের জেনারেশনে চুল পেকে যাওয়া না, আপনি প্রচুর ছেলে মেয়ের দেখবেন 15 বছর বয়সের পর থেকেই সেই বাচ্চাদের চুল পাকা শুরু হয়ে যাচ্ছে এখনকার জমানায়। আমাকেও অনেকদিন ধরে খোঁজাখুঁজি রিসার্চ করে তবে বের করতে হচ্ছে এর কারণটা কি, কি এমন প্রবলেম হচ্ছে, কি ওরা খাচ্ছে, কোন ওষুধের ভ্যাকসিন নিয়েছে যে চুল পাকিয়ে দিচ্ছে। তারপর খোঁজ করে করে রিসার্চ করে দেখা গেল যে অনলি ফাস্ট ফুড কজ ফর দিস ডিজিজ or this problem. So try to avoid all type of fast food. মাঝের মধ্যে একদিন দুদিন হয়ে গেল ঠিক আছে, but don't make an habituate for you. It's very harmful. Right? চেষ্টা করুন না, মানুষ সব পারে, দেখুন, খাবেন না, ঘরে বানান না, যে খাবারটা বাইরে খেতে যাচ্ছেন ওটা মাকে বলুন ঘরে বানিয়ে দিতে। হ্যাঁ, কেউ আছেন ফোনে? নমস্কার। নমস্কার। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। আমি রীতা বর্মন বলছি, রীতা, শিলিগুড়ি থেকে। আপনি রীতা বর্মন? রীতা বর্মন হাজবেন্ড? হ্যাঁ, সেটা বলুন, নাহলে আমি তো নিজে কনফিউজড হয়ে যাচ্ছি, বলুন। আর ওই যে থাইরয়েডের যে মনে করেন বলা যে থাইরয়েডের জন্য ওষুধটা খাচ্ছ না? হ্যাঁ, কিন্তু ওষুধটা এবার কাল ওষুধটা খাওয়া যায় মনে করেন একটু গোলাটা আরো বেশি ফুলে গেছে। তাহলে বন্ধ রাখুন। হ্যাঁ,
তাহলে ওষুধটা কটা দিনের জন্য বন্ধ রাখুন, আমি আসা অবধি। আমি আবার আসি, তারপর আবার প্রেসক্রিপশন করে দেবো, তারপর ওষুধ খাবেন। কিন্তু মলমটা লাগিয়ে যান, এখন যে মলমটা দিয়েছি সেটা লাগিয়ে যান। ওটা গরম করে যেরকম লাগাতে বলেছি, অ্যাপ্লিকেশন অন ইয়ার গয়টার, কন্টিনিউ মলমটা অয়েনমেন্টের জন্য। একদিন একটা ছোট অনুষ্ঠান করেছিলাম যে মানুষ যা যা আবিষ্কার করবে, মানুষের মৃত্যু ওই আবিষ্কারের দ্বারাই হবে। যা আবিষ্কার করবে, আগামী দিনেও যেটা আবিষ্কার হবে সেই আবিষ্কারেই মানুষগুলোর মৃত্যু হবে। এ কেমন উন্নয়ন, তাই না? এটা কেমন মডার্ন হওয়া। নমস্কার। নমস্কার, বলুন। আমি একটু ডক্টর সেনের সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ বলছি বাবা, বলুন। আচ্ছা, আমার মুখে একটা থুতু আসছে, মানে থুতু এটা বেশি, এটা। হ্যালো, বয়স কত? বয়স তো 70। আপনার বাড়ির কাছে যদি চিড়োতা পান কিনে আনবেন, রাত্রে ভেজাবেন, সকালবেলা সেখানে চিড়োতার জল খান, আচ্ছা, আপনার প্রবলেম সলভ। কিচ্ছু ওষুধ খেতে হবে না, শুধু চিড়োতার জল খান সকালবেলা 1 গ্লাস করে, ঠিক আছে? দিন 15-র মধ্যেই দেখবেন আপনি সুস্থ, আর কোনো থুতু আসছে না। কদিন খাবো? 15 থেকে 20 দিন খাবেন, এতে ক্ষতি নেই, অনেক উপকার পেটের জন্য। আপনি 1 মাসও খেতে পারেন। আচ্ছা আচ্ছা, কেমন? ওকে। আচ্ছা, আরেকটা ফোন করুন, একটা জিনিস জানবো। হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, হাঁটুতে খুব ব্যথা। ওই তো বলে দিলাম একটু আগে, জয়েন্ট এক্স আর রিল্যাক্সো পেন, এই দুটো ক্যাপসুল কিনে নেবেন। দুপুরে খাবার পর দুটো আর রাতে খাবার পর দুটো, আপনি ভীষণ ভালো থাকবেন। জয়েন্ট এক্স অ্যান্ড রিল্যাক্সো পেন, ঠিক আছে? না না, আয়ুর্বেদিক। আমি এখান থেকে বসে অ্যালোপ্যাথি বলি না, বলতেও পারিও না। আয়ুর্বেদ, সব আয়ুর্বেদ। কোথায় থাকেন আপনি? কোথায় থাকেন? হ্যাঁ পেয়ে যাবেন, পেয়ে যাবেন। শ্যামনগর, ইছাপুর আর এমন কি দূরে আছে? হ্যাঁ আয়ুর্বেদিক দোকানে পেয়ে যাবেন, আয়ুর্বেদিক সাপ্লাই আছে। সে তো উত্তর 24 পরগনা মধ্যেই পড়ছে, পেয়ে যাবেন। নমস্কার, হ্যালো, বলুন। আমার বয়স হচ্ছে 43 বছর। আমার না ডান পায়ে হাঁটতে এত ব্যথা করছে, মানে এবার বসে না উঠতে গেলে একটা খট করে আওয়াজ হয়, তখন মানে আমার জীবন যেন বেরিয়ে যায়, মানে আমি আর পারি না। বাড়ি কোথায়? তখন আমার কি কষ্ট হয়। বাড়ি কোথায়? বাড়ি আগরপাড়া। আগরপাড়ায় নিচে যে দুটো নম্বর দেখাচ্ছে, ওই দুটো নম্বরের যে কোনো একটাতে ফোন করে বলুন যে আপনি ভিডিও কলে দেখাবেন, আপনাকে আসতে হবে না এত কষ্ট নিয়ে। আপনি বাড়িতে বসেই ভিডিও কলিংয়ে দেখিয়ে আপনার ওষুধও বাড়িতে পৌঁছে যাবে, আপনাকে আসতে হবে না কষ্ট করে। আপনি একদম ওষুধ খেয়ে 15 দিনের জন্য ওষুধ পাঠাই আমরা ফার্স্ট। 15 দিন ওষুধ খেয়ে একদম দৌড়াদৌড়ি করে তারপর আমাকে দেখাতে আসবেন যে আপনি দৌড়াচ্ছেন, ঠিক আছে? হ্যাঁ নিচে দেখুন দুটো নাম্বার দেওয়া আছে, দুটোর যে কোনো একটিতে কল করে বলুন আপনি ভিডিও কলে দেখাতে চাইছেন। সেই মঙ্গলবার হবে, আবার মঙ্গলবার কথা হবে। বলে দেবে সব, ভিটেমাটি বন্ধক দিতে হয় না। আপনি সরাসরি এলে একটা ভিজিটে দুজনকে দেখাতে পারতেন, কিন্তু এই ফ্যাসিলিটিটা আমাদের ওই ভিডিও কলে নেই। হ্যাঁ ভিডিও কলে ওটা হয় না, ওটা একটা ফিজে একজনেই। আপনারাও আসতে পারেন, কোনো অসুবিধে নেই, আপনাদের সুবিধার জন্যই চেষ্টা করি আমরা যে মানুষকে যতটা বেশি ফ্যাসিলিটিস দিয়ে দেয়া যায়। কিন্তু মানুষ যদি না নিতে চায়, হোয়াট উইল ডু, কি করতে পারি আমরা? নমস্কার। হ্যালো, বলুন। নমস্কার, আমি ডাক্তারবাবুর সাথে সরাসরি কথা বলতেছি। হ্যাঁ বলছি আমি। এখন কি লাইভ হচ্ছে? হ্যাঁ লাইভ হচ্ছে। হ্যাঁ বলছি, আমার মায়ের হাঁটুতে ব্যথা। ব্যথাটা অনেক বছর ধরেই আছে, প্রায় 5-7 বছর ধরে।
বয়স কত মার? মায়ের হাঁটুতে অস্টিও আর্থারাইটিস হয়ে গেছে বাবা, খুব কষ্টের অসুখ, উঠতে পারে না, বসতে পারে না, দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না। তাই আমি বলবো মাকে আনতে হবে না, মার যে এক্সরে করা আছে হাঁটুর, ওই এক্সরে প্লেটটা নিয়ে আপনি একবার দেখা করবেন। নতুন করান তাহলে, করিয়ে নিয়ে ওই প্লেটটা নিয়ে চলে আসুন, মাকে আনতে হবে না। আমি ওই এক্সরে প্লেট দেখে যে কটা মেডিসিন দিয়ে দেবো আপনি খাওয়াবেন, একটা মলম দেবো, লাগিয়ে একটু আকন্দ পাতা সেঁক দেবেন, দেখবেন আপনার মা দিব্যি ভালো আছে। কেমন? কারণ মা যেহেতু, তাহলে বলবো যে সন্তান ওই মায়ের জন্য তো এই তো করার, কিছু করার একটু সুযোগ পেয়েছি, তাহলে এটা করা দরকার, তাই না? কারণ আপনাকে এখন ওষুধ দুটো বলে দিতে পারি, কিন্তু আপনি যদি আবার খুঁজে না পান তাহলে তো আপনি সেই অন্ধকারে ছিলেন, অন্ধকারেই রয়ে গেলেন, তাই না? কারণ আমি যে ওষুধটা বলবো সেটা পেতে হবে তো। অ্যালোপ্যাথির পেন কিলার প্রচুর দোকানে, এখন পানের গুমটিতেও অ্যালোপ্যাথি পেন কিলার পাওয়া যায়, কিন্তু ওইগুলো খেয়ে আমি চাইছি না একটা বয়স্ক মানুষের আরও ক্ষতি হোক। আর আপনি এলে যেদিন আসবেন, আপনার মার জন্য একটা দারুণ প্রোডাক্ট দেবো যেটার নাম ভালো থেকো মা। মানে এটা মায়েদের জন্যই বানানো, মানে হট কেক। ছেলে মেয়েরা এসে এত বেশি নিয়ে যায় তাদের মায়েদের জন্য, আমাকে প্রেসক্রিপশন করতে হয় না। এটা একটা হেলথ ড্রিঙ্কস, যারা যে মায়েরা একটু ঝিমিয়ে পড়ছে, একটু হাঁটতে গিয়ে শ্বাসকষ্ট হচ্ছে, ভালো করে ঘুম হচ্ছে না, শরীরের মধ্যে একটা সবসময় অস্বস্তি, সেই কারণগুলোর জন্য মায়েদের জন্য তৈরি করা একটা ভালো থেকো মা প্রোডাক্টটার নাম, ওষুধটার নাম। আপনি আমাকে একটু মনে করিয়ে দেবেন যে আপনি একটা ওষুধের নাম বলেছিলেন, ওটা মায়ের জন্য নিয়ে যেতে চাই। মানে সন্তানের থেকে মায়ের জন্য একটা দারুণ গিফট, ভালো থেকো মা। কেমন? চলে আসুন একদিন। আর এখন তো একটা ফিজে দুজন দেখাতে পাচ্ছেন, আপনি এলে আপনাকেও বা আপনার বাড়ির কাউকে দেখাতে চাইলেন মা ছাড়াও একই ফিজেই দেখাতে পারবেন। কেমন? ওকে, নমস্কার। হ্যাঁ বলুন। নমস্কার, বলছি যে আমি হেডওয়ার্ক থেকে বলছি। বলছি যে আমার পেটে একটা সমস্যা ধরে, মানে কমে যায়। আমি কি হয়েছে পেটে? পেটে হয়েছেটা কি? কেটে যাচ্ছে, আমি তো কিছু শুনতে পাচ্ছি না। কেটে করুন দিদি ভাই, আরেকবার, আমি আছি, আরেকবার কেটে করুন। মানে একদম নাথিং, কিছু সাউন্ড নেই। আরেকবার করুন, হয়তো কোনো টাওয়ার মিস্টেক হচ্ছে, নো প্রবলেম, আমি আবার আপনার সঙ্গে কথা বলবো। আপনার পেটে গিয়ে আটকে গেছে, ওই পেট জ্বালা করছে না, ব্যথা করছে না, কি হচ্ছে আর বাকিটা শুনতে পেলাম না। ওয়ান সেকেন্ড, ট্রাই কল ব্যাক। নমস্কার। হ্যালো ডাক্তার, নমস্কার। বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। বলছি ডাক্তার, আমার না হাতটা, ডান হাতটা, পাটা সবসময় শিরশির করছে, কি করব? রসকল্প বলে একটা ট্যাবলেট কিনে আনবেন, দিনে 2 বার করে খাবেন। রসকল্প। রসকল্প? আচ্ছা, যে কোনো আয়ুর্বেদ দোকানে পাবেন, যে কোনো। ঠিক আছে, ওকে, ঠিক আছে। নমস্কার, বলুন। হ্যালো, আমি বললাই বলছি। কে? ও আচ্ছা, আপনি বাড়িতে পৌঁছে গেলেন? বাড়িতে পৌঁছে গেছি, হ্যাঁ। ভেরি গুড, বলুন। আর কোনো কোশ্চেন? না, আর কোনো সমস্যা হয়নি। কাছের যে ট্যাবলেট এটা নিয়ে এলাম, ট্যাবলেটটা, ওটা কি চুষে খেতে হবে নাকি জল দিয়ে? কি নাম আছে বলুন তো ওটা? আজকে কি কি লিখে দিলাম? ওই জ্বরের জন্য একটা, জ্বরের জন্য আমার আছে বলে একটা নিনি, হ্যাঁ, আর কাশিটা নিয়েছি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এটা চুষে খাবেন, জল ছাড়া। চুষে খাবো? হ্যাঁ, জিভের মধ্যে দিয়ে। আচ্ছা, স্যার লাইভ হয়ে গেছে আপনার? চলছে। হ্যাঁ, আমি তো সেটাই ভাবছি, আমি লাইভে দেখতে পাচ্ছি, আমার কথা বুঝতে পারছি না। আপনি লাইভে রেকর্ড, আপনি লাইভে রেকর্ড থাকলেন। আচ্ছা, ঠিক আছে। আমার ফোনে লাইভ দেখছি আপনার, ঠিক আছে। হাজবেন্ডের ফোন থেকে আপনার সাথে কথা বলছি। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে স্যার, নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার। স্যার কেমন আছেন? ভালো। স্যার বলছিলাম কোন কোম্পানির রেড অ্যালোভেরা জুসটা বেটার হবে? তা তো বলতে পারবো না, আমার কাছে তো আমি একটা কোম্পানিরই পেয়েছি।
মানে অনেক কোম্পানি এখনো এটা মানে তৈরি করতে পারেনি, আবিষ্কার করতে পারেনি, হাতে গোনা কয়েকটি কোম্পানি। তবে এটা রাজস্থানের কোম্পানি যেগুলো, তাদের প্রোডাক্টগুলোই বেস্ট। আমার কাছে রাজস্থান থেকেই পাঠায় এটা রেড অ্যালোভেরা, কারণ রেড অ্যালোভেরা রাজস্থান ছাড়া এখন অন্য কোথাও চাষ হয়নি। তো সেই জন্য রাজস্থানের ম্যানুফ্যাকচারিং কোম্পানি হলে বেস্ট হবে। আপনি সেরকম কোনো কোম্পানি দেখে নিন, একদম বেস্ট প্রোডাক্ট। তা তো বলতে পারবো না, এগুলো তো নিজেরা ব্যবহার করালে, কারণ আমরা যে প্রোডাক্টগুলো লিখি সেগুলো মানুষকে দিয়ে দিয়ে হ্যাবিচুয়েট হয়ে গেছে, এটা কতটা কাজ করে, কতটা বেশি কাজ করে, এটা কতটা কম কাজ করে। আমি জানি না আপনি যে কোম্পানির নাম বলছেন ওটা এখনো লিখেছি কিনা, তো ওটা আপনি আমাকে ছবিটা পাঠান প্রোডাক্টের, আমি ডিটেলটা দেখে নিই, তাহলে আপনাকে জানিয়ে দিতে পারবো। না এখন তো সময় নেই, ওটা পরে, আবার অবসর সময়। নমস্কার। হ্যালো। হ্যালো। বলুন। বলছি আমার তো পায়ের গোটালিতে হাড় বেড়েছে, চলতে খুব অসুবিধা হচ্ছে। বয়স কত বাবা? বয়স এখন ধরুন 50 বছর, ডায়াবেটিস রোগী। ও, কোথায় বাড়ি? কোথায় বাড়ি? হচ্ছে আমার হচ্ছে এতে, মানে পটাশপুরের পাশে। পটাশপুর? এই তো কালকেই বোধহয় গেলাম, না পরশু, এই সপ্তাহে গেলাম যে পটাশপুর। আপনি এলেন না তাহলে? আমি এতবার বলে বলে অ্যানাউন্সমেন্ট করে গেলাম। না আমি তো খবর, আমি নতুন তো খবর জানি না। আচ্ছা আচ্ছা, বেশ, আপনাকে বলে দিই এখন 1 চামচ চুন নেবেন, আচ্ছা, আর 3 চামচ গুঁড়ো হলুদ নেবেন। একটা ছোট্ট স্টিলের বাটিতে ভালো করে মেশাবেন জল দিয়ে, মিশিয়ে না এবারে ওটাকে গরম করবেন। মানে হলুদের মধ্যে চুনটা মিশে যেতে হবে, কিন্তু এক জায়গায় থাকলে হবে না। মিশে যাওয়ার পর ওটাকে গরম করে গোড়ালির পিছন দিকে প্রলেপ করে লাগাবেন রোজ সন্ধ্যেবেলা। মিনিমাম 10-15 দিনের মতো লাগান, আপনি দেখবেন আস্তে আস্তে নর্মাল হয়ে গেছে, কোনো ওষুধ খেতে হবে না। আচ্ছা, মানে 1 চামচ চুন, 1 চামচ চুন, ওই চামচেরই 3 চামচ গুঁড়ো হলুদ। আচ্ছা, ঠিক আছে, ওকে। দেখা হবে পটাশপুর, আবার যাবো যখন নেক্সট মান্থ। তো এখানে তো অ্যানাউন্সমেন্ট চলে, আপনি অনুষ্ঠান তো দেখেন, আমি এখান থেকে অ্যানাউন্সমেন্ট করে দিই কবে যাব। আবার দেখা হবে নেক্সট মান্থ। ওকে, নমস্কার। নমস্কার ডাক্তারবাবু, আমি হেদরা থেকে বলছি। বলছি ডাক্তারবাবু, আমার একটা পেটের সমস্যা দীর্ঘদিন ধরে হচ্ছে। আমি আয়ুর্বেদিক ওষুধই খাই, আর ওনার ডাক্তারবাবু সরকারি হসপিটালে, কিন্তু মাঝে কমেছিল, আবার শুরু হয়েছে। কি না সেটা কৃমি। আমার 53 বছর বয়স, এখন মাঝে মাঝে একটি কৃমি হচ্ছে, আর বুঝতে পারছি না পুরো কৃমি হচ্ছে, তার জন্য কি একটা ঢেকুর হয়। হ্যাঁ, কষ্ট মাঝে মাঝেই হচ্ছে। ওয়ারমিনো বলে একটা টনিক আছে আমাদের, আয়ুর্বেদিক টনিক, ওয়ারমিনো। সকালবেলা 2 চামচ খালি পেটে, একবার করেই রোজ। হ্যাঁ, 2 চামচ করে খালি পেটে রোজ খান, একদম প্রতিদিন রোজ খাবো। আচ্ছা, আপনার ওই দমদমের চেম্বারে গেলে আমি পাবো তাহলে? অবশ্যই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ডাক্তার, থ্যাংক ইউ। ঠিক আছে ডাক্তার, নমস্কার। হ্যালো। না, চলুন আমরা একটু বিরতি নিয়ে ফিরবো কিছুক্ষণ পর। কেউ যাবেন না, আপনাদের সঙ্গে চলছে এখন ডক্টর সেন্স টক শো। ভালো লাগছে আমারও, আমিও আপনাদের সঙ্গে বেশ খানিকটা সময় কাটাবার জন্য, একটু রিল্যাক্স হওয়ার জন্য। কারণ জাস্ট আপনার এখানে ঢোকার আগে পেশেন্ট শেষ করে, অনলাইন শেষ করে তারপর ঢুকছি। তার আগে আবার যারা সরাসরি চেম্বার এসেছিলেন তাদের সঙ্গে আবার এতক্ষণ চলছিল। সারাদিন এই পেশেন্ট দেখার পর আপনাদের সঙ্গে একটু রিল্যাক্স হওয়ার জন্য আসা। এর মধ্যেও অনেক পেশেন্ট দেখা হয়ে যায়, কথা হয়ে যায়, শোনা হয়ে যায়, ভালো লাগা ওটা। তাহলে কেউ যাবেন না কিন্তু। আবার অনেক একরাশ টোটকা নিয়ে আপনাদের সঙ্গে আবার হাজির হব আজকের টক শোয়ে। কোথায় গেলে গো? ও গো, শুনছো? এদিকে একটু এসো তো। বলি, দিন দিন ঘরে মশার উৎপাত বেড়ে যাচ্ছে, সেদিকে তোমার কি কোনো খেয়াল আছে? বাজার থেকে কি কয়েল আনো যে এত টাকা দিয়ে, যে মশা সেই কয়েলের কথাই শুনে না? শুনলাম নাকি পাড়ার লোকে বলছে সিটি কেবিলে মায়া টিভি দেখা যাচ্ছে। সবাই বলছে 273 নম্বরে নাকি মায়া টিভি সিটি কেবিলে দেখা যায়। চালিয়ে একবার দেখো দেখি গিন্নি। আজকের দর্শক বন্ধুদের কাছে একটা সুখবর দিই। আপনারা যাদের সেট টপ বক্স সিটি কেবল, তারা 273 নম্বরে দেখতে পাবেন। যারা সিটি কেবিলে দেখছেন তাদেরকে বলে দিই, তারা 273 নম্বরে এখন দেখতে পাবেন। ননি
গিলয়, অ্যালোভেরা, অশ্বগন্ধা সমৃদ্ধ মায়েদের জন্য শ্রেষ্ঠ উপহার। সারাদিন কাজের ব্যস্ততায় নিজের খেয়াল রাখার সময় পাই না, তাই প্রতিটি মায়ের প্রয়োজন প্রতিদিন দুবেলা চায়ের মধ্যে। প্রতিটি সন্তানদের তরফ থেকে একটাই উপহার, মাতৃ ঋণ শোধ করার। ভালো থেকো মা। ভালো থেকো মা। নমস্কার, ফিরে এলাম আবার টক শোতে। আমি ডক্টর সেন। যারা আজকে নতুন দেখছেন তাদের সঙ্গে আমার নতুন করে পরিচয়। আবার আমার বেশ কিছু আত্মীয় স্বজন বেড়ে গেল যারা আজকে নতুন প্রথমবার দেখছেন। আমি আপনাদের অনেকবার বলেছি, বারবার, এটা কিন্তু একদম বাই হার্ট বলি যে আপনাদের জন্যই আমার থাকা। তো সুতরাং যারা আমার চেম্বারে আসে তাদের সাথে আমার এই ডাক্তার রুগীর মতো রিলেশনটা নয়, এত বছর ধরে, তাই আত্মীয়তায় পরিণত হয়েছে। তাই দেখছেন যারা দেখিয়ে গেছে, আজকে দেখিয়ে বাড়ি পৌঁছাতে পৌঁছাতেও তারা ফোন করে জানিয়ে দেয় অবধি যে হ্যাঁ ঠিকভাবে পৌঁছে গেছি। মানে আপনার বাড়ি থেকে আত্মীয় কেউ বাড়িতে গেলে সে যেমন বাড়িতে পৌঁছে ফোন করে জানিয়ে দেয় যে হ্যাঁ ঠিকভাবে পৌঁছে গেছি, আমার এখানে যে পেশেন্টরা দেখিয়ে যায় তারাও বাড়িতে গিয়ে পৌঁছে ফোন করে জানিয়ে দেয় যে হ্যাঁ তারা সঠিকভাবে, ভালোভাবে, সুষ্ঠুভাবে পৌঁছে গেছে। এটাই সম্পর্ক। কারণ আমি এই ডাক্তারি জীবনে এসে লোকের আত্মীয় স্বজন আজকের ডেটে যারা থাকা, তারা থাকার থেকে না থাকা ভালো, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। বাট আমার এখানে পেশেন্টদের সাথে যে আত্মীয়তা বছরের পর বছর, বিশ্বাস করুন রক্তের সম্পর্কও বোধহয় এত বছর টিকে থাকে না। এটা আমার অনেক বড় পাওয়া আপনাদের থেকে। আপনাদের সেই ভালোবাসা এতগুলো বছর ধরে পেয়ে এসেছি বলে আজকে আমি এই জায়গায় পৌঁছেছি। নাহলে আপনারা না থাকলে আমাদেরও কোনো ভ্যালু নেই, ঠিক না? যদি পেশেন্টদের থেকে সেই সাহায্য না পায় কোনো ডাক্তার, তাহলে তাদের ডাক্তার জীবনে তো বৃথা, তাই না? তো সুতরাং সেই সম্পর্কটা কিন্তু তৈরি হয়েছে। এটা পয়সা দিয়ে পাওয়া যায় না, এটা অনেক বড় পাওয়া আমার জীবনে বলা যেতে পারে। আমি জানি না অন্যান্য ডাক্তারদের সঙ্গে তাদের পেশেন্টদের কেমন রিলেশন, ঘরোয়া আত্মীয়দের মতো রিলেশন কিনা, বাট আমার এখানে হয়। আমি বলে দিই না মাঝে মধ্যে বেড়াতে আসুন, যেমন কালকে রবিবার, আগামীকাল প্রচুর মানুষ বেড়াতে আসবে ফ্যামিলি নিয়ে। আপনি এসে অবাক হবেন যে কোনো ডাক্তার চেম্বারে কেউ বেড়াতে আসে জীবনে, আমার এখানে আসে, সত্যিই তাই। নমস্কার, কেউ আছেন ফোনে? বলুন। হ্যালো। বলুন বলুন, শুনতে পাচ্ছি। আমি বাঁকুড়া থেকে বলছি, আমি 45 বছর বয়স। আচ্ছা, বাঁকুড়া, ভেরি গুড। বলো মা। একটু পেটটা সকাল থেকে পেটটা একটু জ্বালা জ্বালা টাইপের করছে। মৌরি আর মিশরি নিয়ে এসো, একসঙ্গে ভিজোতে দাও, সারা রাত ভিজবে, সকালবেলা উঠে ওটা খালি পেটে খাও অন্তত 1 সপ্তাহের মতো। আর যদি কতিলা পাওয়া যায়, কতিলা, তাহলে একটু কতিলা ভিজিয়ে দেবে মৌরি মিছরির সঙ্গে, একদম পেট ঠান্ডা, জ্বালা ভাব চলে যাবে। কেমন শুনতে পেয়েছো? সে হ্যাঁও বলে না, নাও বলে না, উফ জ্বালাতন। আচ্ছা, যারা মোবাইল নিয়ে টিভি দেখছেন, মোবাইল হাতে আছে যাদের, তারা ফেসবুক তো আছে, ফেসবুক ওপেন করুন। করেছেন? ক্লিক করলেই তো ওপেন হয়ে যায়। ওখানে গিয়ে মায়া টিভি চ্যানেল লিখুন, দেখবেন ফেসবুকে এই অনুষ্ঠানটা হচ্ছে আপনাদের মোবাইলে। টিভি দেখতে হবে না, আপনি ফেসবুকেও দেখতে পাবেন। নমস্কার, বলুন। হ্যালো। হ্যাঁ নমস্কার। ডাক্তার বলছেন? বলুন। বলছি ডাক্তারবাবু, আমি খর্দা থেকে বলছি। আমার পেটসাপ করার পর না পেটসাপটা একটু থেকে যায়, টপ 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 করে। ওটা প্রোস্টেট প্রবলেম হয়েছে বাবা, প্রোস্টেট। লোয়ার অ্যাবডোমেনের আল্ট্রাসোনোগ্রাফি করালেই দেখতে পাবেন। আপনি একটা আল্ট্রাসোনোগ্রাফি করিয়ে নিয়ে চলে আসুন আমার কাছে। আর আগামীকাল থেকে 1 কাপ করে কুর্তি কলাই জল ভিজিয়ে খাবেন, কুলুত্ত কড়াই জল রাত্রে ভেজাবেন, সকালে খাবেন। আর সাদা বেগুনের তরকারি খাবেন, সাদা বেগুন প্রোস্টেটের জন্য মারাত্মক উপকারী। কেমন? সাদা বেগুনের তরকারি? হ্যাঁ,
ওই কালো বেগুনটা আর খেয়ে লাভ নেই, ওতে অ্যালার্জি হবে। সাদা বেগুনটা পুরুষ মানুষদের প্রোস্টেটের জন্য ভীষণ উপকার, যাদের প্রোস্টেট এনলার্জ হয়ে যায়, ড্রপ ড্রপ করে ফোঁটা ফোঁটা প্রস্রাব হয়, রাত্রিবেলা বারবার ইউরিন যেতে হয়, ফ্রিকোয়েন্ট ইউরিনেশন, এই কারণগুলোর জন্যই কিন্তু সাদা বেগুন মারাত্মক উপকারী। আর তিসির বীজ খাবেন, তিসি ফ্লেক্সিড খাবেন, কেমন? আল্ট্রাসোনোগ্রাফি হয়ে গেলে আপনি আমার কাছে আসবেন, যতদিন না হচ্ছে ততদিন এগুলো খেতে থাকুন বাড়িতে। কুলত্ত কড়াই জল আর সাদা বেগুনের তরকারি। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, ডাক্তারবাবু পটাশপুর থেকে বলছি। বলুন। ডাক্তারবাবু, আমার ছেলের বয়স 10 বছর, ওর পায়ের গোড়ালি ব্যথা, আর কি চলতে পারে না, চললেই পা ব্যথা, কিন্তু বসলে বা পায়ে টিপলে কোনো ব্যথা নেই। তা আমি যে বৃহস্পতিবার গিয়ে ঘুরে চলে এলাম, আজকে কি বার? আজকে শনিবার, তার মানে একদিন আগে। তা আপনি কোথায় ছিলেন? আমি পটাশপুর মংলামারো থেকে ঘুরে চলে এলাম আমার চেম্বারে। ছেলেটাকে নিয়ে আসতে পারতেন। আবার তো যেতে সেই এপ্রিল মাস হয়ে যাবে, মাঝখানে তো আমি আর যেতে পারছি না। এক কাজ করো, মঙ্গলবারে ছেলেটার জন্য একটু নাম লিখিয়ে রাখো, বলো ভিডিও কলিংয়ে। ওষুধ তো তোমার বাড়ির কাছে পেয়ে যাবে, আসতে হবে না এত দূর, পটাশপুরেই পাওয়া যায়, আমি ফোন নাম্বার দিয়ে দেবো। কিন্তু প্রেসক্রিপশানটা তো দরকার আছে, আমি প্রেসক্রিপশানটা করে দেবো। মঙ্গলবার ভিডিও কলিংয়ে বুক করাবেন। নিচের যে দুটি নাম্বার আছে ওই নাম্বারে কল করে জানান আপনি যে আপনি ভিডিও কলিংয়ে দেখাতে চান। জানি না, আমাকে তো তাহলে টেস্টে যেতে হবে, আমি তো অন্তর্যামী নয় বাবা, ঠিক না? তার জন্য পাড়ায় যে ডাক্তার আছে তাকেও দেখান, অথবা স্বাস্থ্যকেন্দ্রে দেখান। আপনি তো কারণ জানবেন, আপনি তো ওষুধ খাওয়াবেন না। তাহলে কোনো একটা পাড়ায় কোনো ডাক্তার আছে, তার কাছে গিয়ে পাটা দেখিয়ে জিজ্ঞেস করে আসুন যে কেন হচ্ছে, উনি বলে দেবে। কারণ আমি তো এখনো দেখিনি, কারণ আপনার তো কারণ জানার দরকার আছে। ওষুধ খাওয়াবার দরকার হলে, সারাবার দরকার হলে আপনি আমাকে কল করবেন। কেন হচ্ছে জানার জন্য আপনার পাড়ায় অনেক ডাক্তার আছে, ওদেরও কিছু ডিউটি দিন। আমি তো দেখে এসেছি, পটাশপুরেতে অনেক ডক্টর আছে, নেই কে বলেছে। কাছাকাছি সরকারি হাসপাতাল আছে, স্বাস্থ্যকেন্দ্র আছে, সেগুলোই তো যান। এত ডাক্তার আছে তো দেখিয়ে নিন, তাহলেও তো হয়। যদি বলেন যে সারাতে হবে, তাহলে আপনি আমাকে কল করবেন। নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ কথা বলছি, আপনি আমার ওয়াইফকে আপনাকে দেখাতে যাব, আপনি বুধবার কি কমলার টাইমে থাকবেন? হ্যাঁ থাকবো, বুধ আর শুক্র। বুধ আর শুক্র। হ্যাঁ, স্যার ওই আমার কিডনি, স্যার এই ওয়াইফের কিডনির সমস্যা আছে, ইউরিয়া কিডনি আছে, 6 হয়ে আছে, 6। 1 মাস আগে করেছি, এলাকাতে কিন্তু হবে না আমি জানি, ওই জন্য এলাকাতে আমি দেখাবো না। আপনার কাছে সরাসরি বুধবার আমি সকালে যাব। বেশ, ঠিক আছে। আপনার ওষুধে আপনি বিশ্বাস আমি খাবো, যাতে আমার কিডনি কমে যায়, এটা আমি 100% বিশ্বাস করে খাবো আপনাকে। আপনি আমার ওয়াইফকে দেখবেন, বাঁচাবেন একটু। নিশ্চয়ই, ঠিক আছে, এসো। যদি ঘরে ছেড়ে যান, আবার দেখবেন একটু। আচ্ছা, ওকে, রিপোর্টগুলো সঙ্গে নেবে খালি, তাহলেই হবে। নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ ডাক্তার, আপনার ওষুধগুলো দুর্গাপুরে পাবো? জানি না তো। আপনার ওষুধগুলো, প্রেসক্রিপশনের ওষুধগুলো দুর্গাপুরে পাবো? জানি না, কি করে বলবো আমি। দুর্গাপুরের দোকানদার আর তারা এই প্রোডাক্টগুলো রেখেছে কিনা অনলাইনে পাবেন জানি, কিন্তু দুর্গাপুরের দোকানদাররা এই ওষুধ রাখবে কি রাখবে না ওর খোঁজ তো আমি দিতে পারবো না। অনলাইনে কিভাবে নেব দেখো, আমার তো সে বুদ্ধি শুদ্ধি অত নেই। আপনি নিচের নাম্বারে ফোন করে জানান না, তাহলে ওনারাই আপনাকে ব্যবস্থা করে দেবে যে আপনার মেডিসিন শেষ হয়ে গেছে, ওষুধ লাগবে, ব্যাস ওনারাই বলে দেবে। আচ্ছা বলছি, টাকাটা কি বাড়িয়ে দেব? তো আমি তো সব বলে দেবে, ওগুলো ওনাদের ডিপার্টমেন্ট, আমার সাথে না। ওগুলো ওনারা বুঝিয়ে দেবেন আপনাকে, আপনি ঠিকই পারবেন, না পারার কিছু নেই। ওকে, হ্যাঁ নমস্কার, বলুন। বলুন, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ বললাম হচ্ছে আমার নিচে পেটে জ্বর আসছে, এখন তো পেটে আবার মনে হয় জ্বর আসছে, কিন্তু জ্বালা যন্ত্রণা করছে, যদি কিছু উপায় থাকে বলে দেন। কোথায় জ্বালা যন্ত্রণা করছে? মানে পেটে, মানে ঘুম কম হচ্ছে, মানে খাওয়াটা হজম হচ্ছে না, মানে খেলে পরে পেটের মধ্যে আসছে, এরকম ব্যাপার। কিন্তু অ্যাডমিশন করার কেস আছে, আমি একটা ওষুধে কি করে কমাবো এতগুলো ঝামেলা?
মানে ওনাকে রীতিমতো দেখে রিপোর্ট করার আছে, এন্ডোস্কোপি করানোর আছে, অনেকগুলো ঝামেলা জড়ো হয়ে আছে বাবা। আমার মতে বলে কোথায় থাকেন আপনি? তার মানে আপনি ভালো কোনো ডাক্তার দেখান লোকালে। এখান থেকে বসে তো আমি কিছু করে উঠতে পারবো না বাবা, কারণ এই পেশেন্টকে চোখে দেখার আছে, মেডিসিন দেবার আছে। শিলিগুড়িতে এই মাসের জন্য আমি যেতে পারছি না, আমি এই মাসের শেষের দিকে যাব, কারণ আমি প্রতি মাসে প্রথম দিকে যেতাম। তো যেহেতু আমি থাকছি না, নেক্সট উইক অবধি থাকছি, তো বাইরে থাকবো কলকাতার। তো এই মাসের শেষে আপনার সঙ্গে দেখা হবে শিলিগুড়িতে। এই মাসের শেষে? হ্যাঁ। আপনি কোথায় বসেন স্যার? কলেজ মোড়, শিলিগুড়ি কলেজের সেকেন্ড গেট। কলেজ? হ্যাঁ, কলেজ মোড় বললে সবাই দেখিয়ে দেবে, যে কেউ। শিলিগুড়ি কলেজ কি? হ্যাঁ, শিলিগুড়ি কলেজ। শিলিগুড়ি কলেজ, ও যাকে যে কোনো টোটোওয়ালা অটোওয়ালা বলবেন, ও নিয়ে চলে যাবে। শিলিগুড়ি কলেজের সেকেন্ড গেট। এই মাসের শেষে বলতে হচ্ছে? হ্যাঁ, নিচে কল, ওই নিচের নাম্বারে কল করুন, ওনারা আপনাকে হেল্প করবে এবারে, হেল্পলাইনে। হ্যাঁ, নমস্কার। হ্যালো ডাক্তার বাবু। বলুন। হ্যাঁ বলছি, আমার না বুকের সমস্যা আছে, ওই জন্য ফোন করলাম। সমস্যাটা কি? মানে আমার বয়স খুব কম, 16 বছর, কিন্তু তবুও রাতের বেলায় যখন ঘুমাই মনে হয় বুকটাতে চাপ লাগে। বুকটাতে চাপ লাগে, আবার মাঝে মধ্যে বুকে ব্যথাও হয়। আমার মনে হয় যদি কিছু হার্টের ক্ষতি হয়ে যায়, সেজন্য খুব ভয় লাগে। মনে হয় হার্টের কোনো একটা সমস্যা হয়েছে, কিন্তু আমার বাড়ির লোকে ভাবে যে এত কম বয়সে কি এরকম কিছু হতে পারে। তা হার্টের, বুকের এই এক্সরে, হার্টের ইসিজি, ইকোকার্ডিও এগুলো করে দেখে নিলেই তো হয়। হ্যাঁ, আমি একজন ডাক্তারের কাছে গেছিলাম, উনি বলছেন যে আমি অতিরিক্ত টেনশন করি বলে এইসব হচ্ছে। পড়াশোনারও চাপ ছিল তখন, মাধ্যমিক পরীক্ষা দিলাম এই বছর, কিন্তু তবু আমার মানে প্রত্যেকটা দিন মনে হয় যে মানে বুকটাতে ব্যথা করছে, হার্টে। আমি বুঝতে পারি না কেন, ভয়ও লাগে যদি কিছু হয়ে যায় হার্টে। অ্যারোসিড বলে একটা টনিক আছে, ওটা সকালবেলা 2 চামচ করে খালি পেটে। অ্যারোসিড, অ্যান্টাসিডের দরকার আছে আপনার, অন্য কিছু নেই। অ্যারোসিড টনিকটা জোগাড় করে নেবে। সকালবেলা একবার খালি পেটে 2 চামচ। নমস্কার। হ্যালো। নমস্কার। হ্যালো। নাও থাক, আমরা ছোট্ট করে আবার বিরতি নিয়ে ফিরবো। যাবে না কেউ, এখনো অনেক কথা আছে আপনাদের সঙ্গে, অনেক গল্প করব আমরা, এখনো টাইম আছে অলরেডি, কোনো অসুবিধা নেই। তবু আমরা ফিরে আসছি এখনই ছোট্ট একটা বিরতির পর। আজকের नमस्ते व्यूअर्स, अभी आप लोग देखेंगे सिटी केबल पर माया टीवी ओनली 273 नंबर पर। কি হয়েছে ভাই? এত করি ট্রাই, তবু শরীরে কিছু নাই। সুস্থ জীবন চাও? তবে ডাক্তার সেনের কাছে যাও। আয়ুর্বেদ করো ট্রাই, যার কোনো সাইড এফেক্ট নাই। সাইড এফেক্ট নাই? তাহলে আমিও আয়ুর্বেদ খাবো, ডক্টর সেনের কাছেই যাব। সুস্থতার শেষ ঠিকানা ডক্টর এস.কে. সেন। Once again, welcome to back টক শো। আজকের টক শোয়ে আবার ফিরে এলাম। নমস্কার, কলে কেউ আছেন? হ্যালো। হ্যালো, নমস্কার। বলুন। বলছি আমার হাজবেন্ডের 35 বছর বয়স, আর এই কদিন আগে খাওয়া দাওয়া করছে ঠিকঠাক করার পর
বলছে যে নাকি পেটটা ফেপে যাচ্ছে, আর অনেকদিন ধরে মাথাটা যন্ত্রণা প্রচন্ড, যতক্ষণ না পেন কিলার খাবে ততক্ষণ মাথা যন্ত্রণাটা কমে না, গ্যাসের প্রবলেম প্রচুর। কি করা যাবে ওইটাই। ডাক্তার দেখান ভালো করে। গ্যাসের প্রবলেম, পেটটা ক্লিয়ার হলেই হবে। ত্রিফলা আর অ্যালোভেরা দুটোকে মিক্স করে সকালবেলা 15 ml 1 গ্লাস করে জল খাওয়ান। ত্রিফলা আর অ্যালোভেরা, ঠিক আছে? ওই দুটো সকালবেলা খালি পেটে খাওয়ান, দেখবেন ঠিক আছে রুগী। ত্রিফলা জুস পাওয়া যায়, আবার অ্যালোভেরারও জুস পাওয়া যায়, আলাদা আলাদা কিনবেন। দুটো 15 ml 15 ml 30 ml 1 গ্লাস জলে মিশিয়ে দিয়ে সকালবেলা খালি পেটে খাওয়ান। চলুন, নমস্কার। হ্যালো, নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, নমস্কার। নমস্কার। বলছি আমার ওয়াইফের একটু লাইন দিয়ে পরপর বলে যাবেন, ঢোক গিলবেন না। হ্যাঁ, আমার ওয়াইফের একটু মুখে র্যাশ মতো হয়, লাল হয়। এখানে একজন ডেন্টিস্ট দেখিয়েছি, উনি বললো লিউকোপ্লাকিয়া। এখন এটা কি আপনার শরণাপন্ন হতে চাইছি আর কি আমি। চলে আসুন, এগুলো সামান্য ব্যাপার আমাদের ইউনিটে অন্তত। আচ্ছা, কালে আপনি চলে আসুন। এখন একটা ফিজে দুজনকে দেখানো যাচ্ছে, আপনারা দুজনেই দেখাতে পারবেন। আচ্ছা আচ্ছা। এই সপ্তাহ নেক্সট উইক অবধি আছে আমি, তারপর আর থাকবো না আবার বেশ কিছুদিন। তো এই নেক্সট উইকের মধ্যেই চলে আসলে ভালো হয়, নাহলে আবার 1 মাস পর দেখা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে। নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ, ডক্টর সেন বলছেন? কথা বলছি। লাইভে বলছেন? হ্যাঁ বলছি, বলুন। হ্যাঁ, আমার না হাঁটুর ব্যথা আছে অনেকদিন ধরে। হ্যাঁ, হাঁটুর ব্যথা, প্রচন্ড হাঁটুর ব্যথা, মানে 2 পায়ে আছে, বা পাটাই বেশি, মানে বসতে গেলে উঠতে পারি না, খুব কষ্ট। হ্যাঁ, জয়েন্টে ব্যথা। আপনার যে হাঁটুর ব্যথা, তার জন্য দুটো ট্যাবলেটের নাম বলে দিই আমি। সামুদ্রী আর জলিটি। সামুদ্রী, সমুদ্র মনে থাকবে, সামুদ্রী আর জলিটি, দুটো ট্যাবলেট দুপুরে খাবার পর, রাতে খাবার পর। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন। টিভিতে প্রোগ্রাম থেকে ফোনটা করলাম ডাক্তারবাবু। বলুন, কেন ফোন করলেন সেটাও বলুন। হ্যাঁ, বলছিলাম যে এই যে আমার কম্বল এবং খুব গ্যাস হয়, পেট ফুলে যায়। আমার এই পা দুটো অবাস মতো হয়ে যায়, ধীরে ধরার মতো যেটা বলা হয়, এই প্রবলেম গুলো হচ্ছে। তার জন্য আমি কিভাবে কি ট্রিটমেন্ট আপনার কাছ থেকে নেব? আপনি কোথায় থাকেন? আমি থাকি নিমতা মাঝেরাটি। আচ্ছা, সকালবেলা উঠে হরিতকি ভেজানো জল খাবেন। সকালে শুধু হরিতকি? শুধু হরিতকি। হরিতকির পাউডারও পাওয়া যায়, কিনে আনবেন। পাউডার হলে আরো ভালো হয়। রাত্রে ভিজিয়ে রাখবেন, সকালে জলের মধ্যে গুলিয়ে নিয়ে ওইটা খাবেন। পাউডার হরিতকি পাওয়া যায়। শুধু হরিতকি বললেন স্যার? হ্যাঁ, শুধু হরিতকি। তো ওটা ভিজাবো কয়টা? পাউডার কিনে আনবেন। কয়টা কেন, 1 চামচ ভেজাবেন। 1 প্যাকেটে ভিজাবো হরিতকি পাউডার, বুঝতে পেরেছেন? আচ্ছা, ওটা কোথায় পাবো হরিতকি পাউডারটা? তো আয়ুর্বেদিক ওষুধ যেখানে পাওয়া যায়। গোটা হরিতকি দশকর্মার দোকানেও পাওয়া যায়, কিন্তু তার পাউডার আয়ুর্বেদিক ওষুধের দোকানে পাবেন। হ্যাঁ, নমস্কার। হ্যালো। বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি। আপনি ডক্টর সেন বলছেন? বলছি ডাক্তারবাবু, আমি দুর্গাপুর থেকে বলছি। বলছি ডাক্তারবাবু, আমার কোমর থেকে পুরো পা পর্যন্ত প্রত্যেকটা জয়েন্টে এত যন্ত্রণা, উঠতে বসতে ভীষণ কষ্ট হয়,
এবং কি সিঁড়ি দিয়ে নামতে গেলেও কষ্ট হয়, সিঁড়ি দিয়ে উঠতে গেলেও প্রচুর কষ্ট হয়, আবার বসছি তখনও মানে উঠতে কষ্ট, আবার যখন উঠে দাঁড়াচ্ছি তখনও খুব কষ্ট হচ্ছে। তার কি করবো ডাক্তার? তাহলে এত কষ্ট যখন হচ্ছে, পাড়ায় ডাক্তার নেই আপনার একটাও দুর্গাপুরে? না আছে ডাক্তারবাবু, আমি পেইন কিলার খেলে হয়তো তখনকার মতন ব্যথা কমে যাচ্ছে ঠিকই, কিন্তু তারপরে এটা তো আর পরে আবার হচ্ছে, তা কিছু করার এমনি মালিশ তেল আপনি বলেছিলেন সে একটা ওইটাও মাখছি। বেশ, তাহলে ভিডিও কলিং এ বুকিং করিয়ে নিন, মঙ্গলবার প্রেসক্রিপশন করে নেবেন, ওষুধ আপনার বাড়ি পৌঁছে যাবে। নিচের নাম্বারে কল করে জানান যে আপনি দুর্গাপুর থেকে ভিডিও কলিং এ দেখাবেন বা অডিও কলে, ঠিক আছে? ভিডিও কলিং এ ওকে, ওষুধ আপনার বাড়ি পৌঁছে যাবে, তাহলেই হবে। নমস্কার। হ্যালো হ্যালো, অনেকক্ষণ সময় আপনাদের সঙ্গে অতিবাহিত করলাম, ভালোই লাগলো, কারণ সব সময় তো আর এই সময়টা পাওয়া যায় না। তবুও আমারও খানিকটা বেশ মাইন্ড ফ্রেশ হয়, আপনাদের সঙ্গে এতজনের সঙ্গে কথা বলা হয়, এতগুলো মানুষের কত সমস্যা, কেউ ভালো আছে, কেউ খুব খারাপ, কেউ ডাক্তার দেখাচ্ছে, কেউ একদমই দেখাচ্ছে না, কেউ আবার ওই শখের রুগী এসে জুটেছে আর কি, ঢঙের অসুখ যাকে বলা হয়। তো এরকম রুগীও আছে, তো না একটু ফোন নম্বর পাওয়া যাচ্ছে, একটু কল করে নিই, মানে এরকমও হয়। তো যাই হোক, সবাইকে নিয়েই আমার সংসার, এত ধরনের মানুষকে নিয়ে। তবুও জানিয়ে রাখি যে নেক্সট উইকটাই আমি আছি, আর এই নেক্সট উইক অবধি একটা ফিজে দুজনকে দেখাতে পারছেন, যদি যারা সরাসরি আসবে। আর ভিডিও কল বা অডিও কলের জন্য মঙ্গলবার আর শনিবারটা সময় পাচ্ছেন, আর পাবেন না। যারা দূর থেকে কল করলেন হয়তো আসতে পারবেন না, আমি বলেও দিলাম তাদের, নিচের নাম্বারে যে কোনো একটা নোট করে রাখুন, এই নাম্বারের একটিতে কল করে নেবেন, জানাবেন যে আপনি অডিও কলে অথবা ভিডিও কলে দেখাতে চাইছেন, কেমন? তাহলেই হবে, কোনো অসুবিধা নেই, আপনাদের জন্য আমি আছি। আজকের জন্য শুভরাত্রি।